অ্যাসাইনমেন্ট 9 প্রজেক্ট, এটা লস্ট অ্যান্ড ফাউন্ড। আমরা এখন লগড আউট অবস্থায় আছি, এই জন্য আমাদের এখানে কোনো ডাটা দেখাচ্ছে না। আমরা এখন লগ ইন করবো। তো আমি আমার ইউজার রোল যেটা সেই ইমেল দিয়ে লগ ইন করছি। লগ ইন সাকসেসফুল হয়েছে। ওকে, তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু মেনু আছে। অ্যাবাউট আস হচ্ছে এটা, হোম হচ্ছে এটা হোম পেজ। ফাউন্ড আইটেমসে যদি যাই, আমাদের যতগুলো ফাউন্ড আইটেমস আছে সবগুলো দেখাবে। লস্ট আইটেমসে গেলে সেগুলো সব দেখাবে। এখন আমরা হচ্ছে একটা লস রিপোর্ট করবো একটা লস্ট আইটেমের। তো এইখানে আমরা নাম দিব লস্ট আইটেমের। সাপোজ আমি দিলাম মেডিসিন। এইখানে যেই দিন হারাইছে সেই ডেটটা দিব। এখানে ক্যাটাগরি দিব। এখানে ক্যাটাগরি যদি না থাকে তাহলে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারবো। এখান থেকে আমরা ক্যাটাগরি তৈরি করে নেব। ক্যাটাগরি দিলাম মেডিসিন বা ড্রাগ। ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। আমরা এখন এখানে আসলে ক্যাটাগরিটা খুঁজে পাবো। এখানে আমরা ব্র্যান্ড দিতে পারি, যে কোনো একটা ব্র্যান্ড দিলাম। লোকেশন দিলাম আমি কোথায় হারাইছে। এখানে আমরা ইমেজ দিতে পারি, ফটো দিতে পারি। আমি এটাই দিলাম। আমার কাছে এখানে প্রাইমারি কালার বা আর সেকেন্ডারি কালার দিতে বলতেছে। আমি দিলাম যে কোনো একটা টেস্ট করার জন্য। এইগুলো হচ্ছে অপশনাল, এগুলো না দিলেও আমার এটা ডাটাটা স্টোর হবে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিপোর্টটা তৈরি হয়েছে। লস্ট আইটেমে গেলে আমরা দেখতে পারবো, এই যে চলে আসছে। লেটেস্টে যদি আমরা যাই, রিসেন্টে যদি যাই, তাহলে এটা আমরা প্রথমেই দেখতে পাবো। এইখানে আমাদের ফাউন্ড আইটেমগুলো এখানে আসছে। ফাউন্ড আইটেম আমরা দিতে পারি। ফাউন্ড আইটেম মেডিসিন দিলাম, কবে পাওয়া গেছে সেটাও দিলাম, যে কোনো একটা তারিখ দিলাম আমি। এখানে দিলাম ফাউন্ড আইটেমের ছবি, এটাই দিলাম আমি। যে কোনো কালার দিলাম আমি। এখন যদি পাবলিশ করি, দেখতে পাবো আমাদের ফাউন্ড আইটেম পাবলিশ হয়েছে। ফাউন্ড আইটেম যদি যাই, আমাদের আসবে আস্তে আস্তে। এই যে চলে আসছে। আমরা হোমে যদি যাই, আমরা রিসেন্টে দেখতে পাবো সেটা এখানে আসছে। কারণ এখান থেকে আমরা ক্লেম করতে পারি। এখানে ডিস্টিংগুইশিং ফিচার, এটা আমরা দিলাম যে কোনো একটা। তারপরে এইখানে কবে হারাইছে সেই তারিখটা আমার এক্স্যাক্টলি দিলাম। ক্লেম যদি করি, দেখাবে এই যে এটা আমরা ক্লেম করছি, পেন্ডিং অবস্থায় আছে। ওকে,
এখন আমরা যদি এই অল লস্ট আইটেমে যাই তাহলে আমাদের এখানে নিয়ে যাবে, অল ফাউন্ড আইটেমস এগুলো নিয়ে যাবে। আমরা যদি প্রোফাইলে যাই দেখতে পাবো যে মাই ক্লেমস আইটেম, এই আইটেমগুলো আমি ক্লেম করছি, আর লস্ট রিপোর্টগুলো এগুলো আমি করছি, আর ফাউন্ড আইটেমগুলো এটা আমার ফাউন্ড রিপোর্ট করা। ওকে, এখান থেকে আমি এডিট করতে পারি, তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। এখানে আমি নাম দিব, আর নামটা পাল্টাই দিব। এইখান থেকে আমরা ছবি অ্যাড করতে পারি। এখন যদি আমরা পাবলিশ করি, টাইম এই যে এখানে আপডেট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে রেসপন্সিভ। যদি করি রেসপন্সিভ হয়েছে, এখান থেকে আমরা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এই হলো ইউজারের ফাংশনালিটি। এখন আমরা অ্যাডমিন রোলে ঢুকবো। সাকসেসফুলি লগ ইন হয়েছে। ড্যাশবোর্ড, এইখানে হচ্ছে মোট কয়টা ইউজার আছে, আমার ফাউন্ড আইটেমস কয়টা আছে মোট, সর্বমোট লস্ট আইটেম কয়টা আছে, আর কয়টা ক্লেম করেছি সর্বমোট, সেটা আমরা দেখতে পারবো। আমরা যদি এখানে চাপ দিই, আমাদের ইউজারগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হচ্ছে টোটাল ফাউন্ড আইটেম এখানে আমরা দেখতে পাবো, এগুলো টোটাল লস্ট আইটেম এখান থেকে আমরা দেখতে পারবো। ক্লেম আইটেমগুলো আমরা দেখতে পাবো। এইখান থেকে আমরা ইউজারকে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করতে পারবো, যে অ্যাক্টিভ অবস্থায় আছে, বা চাইলেই এই ইউজারটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারি। সেভ করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ করে দিই আবার। সো এই হলো আমাদের অ্যাডমিন ফাংশনালিটি। এইখানে রাউটার একটা ইস্যু আছে, আমি এটা এখন সলভ করে রিডপ্লাই দিচ্ছি, এটা এখন ঠিক হয়ে যাবে। এইখানে তবে এইখানে টিপ দিলে এখানে যাবে, এই রাউটে চলে যাবে।
তো এই হলো আমার লস্ট অ্যান্ড ফাউন্ড প্রজেক্ট। ধন্যবাদ।